নিজের গাছের সিম দিয়ে আজ আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সিম রান্না করলে আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। নিজের গাছের টাটকা তাজা শিম দেখে তো আমি সেই খুশি হয়েছি। আজকে আপনাদেরকে শিমের একটা নতুন রেসিপি শেয়ার করব। নিজের বাগানে প্রতিদিন শাকসবজির খোসা বীজ এগুলো থেকেই কিন্তু এই শিম গাছের উৎপত্তি হয়েছিল। আর এই শিমগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। তারপর শিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই একটা ব্লেন্ডার জারে আমি এখানে নিয়েছি 2 কোয়া রসুন, বড় বড় রসুন, এই জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর অ্যাড করেছি 2টো কাঁচা লঙ্কা। এবার এখানে 1.5 টেবিল চামচের মতো হলুদ সর্ষেটা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যেন খুব ভালো করে ফাইন একটা পেস্ট তৈরি হয়ে যায়। এবার একটা কড়াইয়ে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করে হাফ চা চামচ কালো জিরা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তারপর আস্তে আস্তে কেটে ধুয়ে রাখা সিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রতিদিন একই রকম রান্না না করে যদি একটু ভিন্ন রকমভাবে আমরা রান্না করি তাহলে কিন্তু রান্নার স্বাদটা বদলে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাও প্রায় খুব অল্প পরিমাণেই দিয়েছি। এবার 1/4 চা চামচের অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা মেখে নিতে হবে শিমের সাথে, মানে বারবার নাড়াচাড়া করে এইভাবে মশলা মেখে গেলে যে পেস্টটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর ব্লেন্ডার জারটা অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েও দিয়ে দিচ্ছি, কারণ একটু মাখো মাখো ভাব হবে এই রান্নাটা, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই মশলাটার সাথে ভালো করে আবারও নাড়াচাড়া করে শিমগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব, কারণ এই সবজি তো খুব বেশি শক্ত নয়, নরম সবজি, তাড়াতাড়ি হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিটের মধ্যে। তো এই যে দেখুন, শিমের এই চচ্চড়ি কিন্তু অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। তো এইভাবে সর্ষে দিয়ে শিমের চচ্চড়ি রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছেও। শিমের এই চচ্চড়ি রেসিপিটা কিন্তু এরকমই মাখো মাখো ভাব হবে। তো এটা কিন্তু কম আঁচে রেখে আমি রান্নাটা করেছি আর পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন সার্ভ করে নেব একটা প্লেটে। তো এই যে দেখুন, প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো প্রতিদিন এরকম ভাজা টাজা না খেয়ে বা একটু যদি অন্যরকম খেতে চান তাহলে কিন্তু এইভাবে